দেখুন ম্যাডাম, আমরা সুরজ আর সাক্ষী সবকিছু টেস্ট করিয়েছিলাম। সাক্ষীর সবকিছু ঠিক আছে, কিন্তু সুরজের কি প্রবলেম? ও কখনো বাবা হতে পারবে না। তুমি তো করতে পারবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুমি তো জানো তাই না তোমাকে কি করতে হবে। আমার ভয় লাগছিল, কারণ প্রকাশ সুরাজের কিছু ক্ষতি না করে দেয়, এই জন্য আমি ওকে মেরে দিলাম। ইন্সপেক্টর, আপনারা সুরজকে প্লিজ বাঁচান। সুরজ এখনো ওই নরকেই আছে। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডের কিছু হবে না। চন্দু, তাড়াতাড়ি রাখো জিনিসগুলো গাড়িতে, তাড়াতাড়ি। ভানু, শোনো, সাক্ষী অ্যারেস্ট হয়ে গেছে, আমার জন্য প্রবলেম তৈরি করে দেবে। আমি সুরজকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। যতদিনে পরিস্থিতি শান্ত না হচ্ছে আমি আন্ডারগ্রাউন্ড থাকবো। তুমি সামলে নিও সবটা। হ্যাঁ, আমি কোথাও যাব না, কোথাও যাব না। চল, তাড়াতাড়ি, আমি আমি বলছি না। ছেড়ে দাও আমাকে। ইন্সপেক্টর, আপনারা সবাই সকাল সকাল কি ব্যাপার? সব ঠিক আছে না? ব্যাস, আপনার খেলা এখানেই শেষ। একে গ্রেফতার করো। আরে, যাও ভেতরে কি যাও। বলছেন আপনি? প্রতারণা করে বিয়ে আর বৌমাকে ধর্ষণ করানোর অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। সাক্ষী, তুমি এখানে কি করছো? তুমি আমার সঙ্গে চলো না, তোমাকে কেউ বিরক্ত করবে না, প্রকাশও তোমাকে বিরক্ত করবে না। আমি প্রকাশকে মেরে দিয়েছি। সুরজ,